নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় আবার নির্বাচন। আজ মঙ্গলবার বাংলা সংবাদ মাধ্যমে খুব হইচই পড়েছে যে নির্বাচন কমিশনের নয়া নির্দেশ, এবং কেউ কেউ বলছেন ফতোয়া, যে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার বা যাকে বলা হয় চিফ ইলেকটোরাল অফিসার, সিইও সংক্ষেপে, যে তার অফিস আর পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকবে না, সেটা পুরোপুরি নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে। এবং এই রকম সব ব্যাখ্যাও দেওয়া হয়েছে যে এই যে বিহারের মতো যখন পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে, বা যেটাকে বলা হচ্ছে বিশেষ নিবিড় সমীক্ষা হবে বা সংশোধন করা হবে, তখন যাতে রাজ্য প্রশাসন কোনোভাবে বাগড়া দিতে না পারে, অর্থাৎ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক যাতে নির্বাচনের কাজগুলো পশ্চিমবঙ্গে ঠিকঠাক মতো হয়, রাজ্য সরকার যাতে বাগড়া দিতে না পারে বা বাধা দিতে না পারে, সেই জন্যেই নাকি মুখ্য নির্বাচন অফিসারের দপ্তরটিকে পুরোপুরি পশ্চিমবঙ্গ সরকারের হাত থেকে বাইরে করে একেবারে একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে সেটাকে নির্বাচন কমিশন পুরোপুরি তাদের দখলে নিতে চলেছে। এবং এই জন্যেই মুখ্য সচিবকে একটি চিঠি নির্বাচন কমিশন পাঠিয়েছে। এইটা হচ্ছে অনেক খবরের মানে মিডিয়াতে এই ধরনের খবর প্রচারিত হয়েছে। বাস্তবে কিন্তু বিষয়টা মোটেই তা নয়। আমার কাছে চিঠির কপি আছে। খবরটা নিয়ে আজকে হইচই হচ্ছে বটে, কিন্তু চিঠিটা নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে পাঠিয়েছেন এ মাসের 17 তারিখ। আজকে হলো 22 তারিখ, অর্থাৎ 5 দিন আগে চিঠিটা নবান্নে মুখ্য সচিবের কাছে এসেছে। এখন তো চিঠিপত্র মানে পোস্টাল সিস্টেমে আসে বটে, হার্ড কপি আসে, কিন্তু মূলত আসে হচ্ছে ইমেলে। তো মুখ্য সচিব অনেক আগেই পেয়েছেন। যেটা বলা হয়েছে সেখানে, আমি সেই বিষয়টা একটু আপনাদের কাছে ব্যাখ্যা করি, যে পশ্চিমবঙ্গে নির্বাচনী আধিকারিকের যে অফিস, অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসার বা সিইওর অফিসটা পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র বন্ধনীতে CNE অর্থাৎ কনস্টিটিউশন অ্যান্ড ইলেকশন, এই যে বিভাগ, এই বিভাগের অধীনে, অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরের মধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের যে ইলেকশন বিভাগ সেইটি আছে। এবং সেই বিভাগ হচ্ছে মূলত চিফ ইলেকটোরাল অফিসার বা সিইওর অফিসটা হচ্ছে এই বিভাগের অধীনে। এখন এই অধীনে মানে হচ্ছে যে প্রশাসনিক কতগুলি বিষয় আছে, অর্থাৎ সিইও এবং তার কর্মচারীদের বেতন দেওয়া, সিইওর অফিসের যে খরচ খরচা, অর্থাৎ ইলেকট্রিক বিল মেটানো, আরও অন্যান্য আনুষঙ্গিক যে খরচ, এইগুলো দেখভাল করে এই ডিপার্টমেন্ট, অর্থাৎ স্বরাষ্ট্র, সংবিধান ও নির্বাচন বিভাগ। যদিও বিভাগটার নাম অনেক বড়, এর সঙ্গে পার্বত্য বিষয়ক দপ্তরও এর সঙ্গে যুক্ত। এখন নির্বাচন কমিশন তারা পশ্চিমবঙ্গ সরকারকে বলেছে যে এইভাবে থাকার ফলে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের আর্থিক ক্ষমতা অনেকটা সীমিত, অর্থাৎ টাকা পয়সা খরচ করার ক্ষেত্রে তার হাতে আরও কিছুটা ক্ষমতা থাকা দরকার, কিন্তু বর্তমান সেটআপে সেটা সম্ভব হচ্ছে না। তাই তারা পরামর্শ দিচ্ছে যে নির্বাচন দপ্তরটাকে স্বরাষ্ট্র দপ্তর থেকে সম্পূর্ণ আলাদা করে একটি দপ্তর করে দেওয়া হোক। তাহলে কি সুবিধে হবে? না, সুবিধে হবে যে এই দপ্তরের জন্যে আলাদা টাকা বরাদ্দ হবে, ফিনান্স ডিপার্টমেন্ট থেকে বাজেটে বরাদ্দ হবে। ফলে সেই বরাদ্দ টাকা মুখ্য নির্বাচনী আধিকারিক বা চিফ ইলেকটোরাল অফিসার তার প্রয়োজন মতন অগ্রাধিকারের অনুযায়ী তিনি খরচ করতে পারবেন। তাকে আর ওই স্বরাষ্ট্র দপ্তরের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। এখন যে সিস্টেমটি আছে, যে সিইওর দপ্তরটা চালানোর জন্যে সিইওকে একটা তহবিল দেওয়া হয়, সেটা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে দিয়ে দেওয়া হয়, সেটা খুব সামান্য অঙ্ক। ফলে বড় কোনো কাজ সামনে এলে পরে তার জন্যে খরচ খরচা এগুলি জন্যে তাকে ফাইল পাঠাতে হয়, গিয়ে পার্সু করতে হয়। তো এই সমস্ত ঝঞ্ঝাটটাকে এড়ানোর জন্যেই
নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সরকারকে এই পরামর্শ দিয়েছে এবং সব দপ্তরে যেমন একজন করে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকে, তিনিও পশ্চিমবঙ্গ সরকারের অফিসার। এই সিওর যে মানে ইলেকশন বিভাগ যেটা হবে, নতুন হবে, যেটা করতে বলা হয়েছে, সেখানেও একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকবেন। তিনি সিওকে আর্থিক বিষয়ে পরামর্শ দেবেন, সহায়তা করবেন কাজে। এই হচ্ছে নির্বাচন কমিশনের চিঠির মূল বিষয়বস্তু। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন এই সিদ্ধান্তটি পশ্চিমবঙ্গে যখন নির্বাচন আসন্ন, আর তো কয়েক মাস বাকি, অর্থাৎ আগামী বছর মার্চ মাসে নিশ্চয়ই 1 বা 2 দফার ভোট হয়ে যাবে পশ্চিমবঙ্গে, বিধানসভা ভোট। তো কেন সিদ্ধান্তটা এখন তারা নিয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা হবে বিহারের পর পশ্চিমবঙ্গে হবে, অসমে হবে, তামিলনাড়ুতে হবে, কেরালায় হবে, পুদুচেরিতে হবে। কারণ এই রাজ্যগুলিতে আগামী বছরের মার্চ এপ্রিল মাসে বিধানসভার ভোট হওয়ার কথা। ভোটমুখী রাজ্যে এই কাজটা করা হবে। এখন এই কাজটা করার জন্য কিন্তু প্রচুর টাকা দরকার, কারণ প্রচুর এনুমারেটর নিয়োগ করতে হবে, অর্থাৎ যারা ভোটার তালিকা সংশোধনের কাজ করবেন তাদের টিফিন খরচা দিতে হবে, তাদের দৈনিক ভাতা দিতে হবে, অনেক অতিরিক্ত গাড়ি বরাদ্দ করতে হবে, অনেক খরচ আছে এবং নতুন কম্পিউটার লাগবে, হয়তো সাময়িক কিছু অফিস কাছারিও তৈরি করতে হবে। এখন বর্তমান সিস্টেম অনুযায়ী কিন্তু জেলা থেকে রিকোয়ারমেন্টগুলো সিইওর অফিসে আসবে, সিইও আবার সেটা স্বরাষ্ট্র, নির্বাচন ও সংবিধান বিভাগে পাঠাবেন, তারপর তারা সেই ফাইল পার্সু করে ফিনান্সে পাঠাবে, সেখান থেকে নানা রকম অবজেকশন আসতে পারে, পরামর্শ আসতে পারে, একটা লম্বা প্রসিডিওর। তাই নির্বাচন কমিশন বলেছে যে সিইওর হাতে অর্থনৈতিক ক্ষমতা একটু বেশি থাকা দরকার। তারা আর একটা টেকনিক্যাল প্রশ্ন তুলেছে, এটা একেবারেই আমলাতান্ত্রিক বা ব্যুরোক্র্যাটিক বিষয়। সেটি হচ্ছে যে বর্তমান যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গের, তিনি হচ্ছেন পদমর্যাদায় একজন অতিরিক্ত মুখ্য সচিব পদমর্যাদার অফিসার। অথচ তার সিওর যে দপ্তরটা, যে দপ্তরের অধীনে, অফিসটা যে দপ্তরের অধীনে, সেই দপ্তরটি অর্থাৎ স্বরাষ্ট্র, সংবিধান ও নির্বাচন দপ্তর, সেই দপ্তরটির যিনি সেক্রেটারি, তিনি এই মুহূর্তে একজন প্রিন্সিপাল সেক্রেটারি র্যাঙ্কের অফিসার। তার মানে সিও, যিনি অতিরিক্ত মুখ্য সচিব পদমর্যাদার অফিসার অর্থাৎ প্রিন্সিপাল সেক্রেটারি থেকে উঁচু পদে আছেন, তাকে গিয়ে ওই অধস্তন অফিসারের কাছে অনুনয় বিনয় করতে হবে, তাকে কনভিন্স করাতে হবে যে এই টাকাটা আমার জরুরি দরকার, এটা আমাকে দাও। এটা একেবারেই একটা টেকনিক্যাল প্রশ্ন, কারণ ইলেকশন আর্জেন্ট বলে একটা বিষয় আছে। এমন নয় যে নির্বাচন দপ্তরের খরচ খরচার বিষয়টি সরকার কখনো পেন্ডিং রাখে। আমি একটু দায়িত্ব নিয়ে ব্যাপারে বলতে পারি, তার কারণ আমি প্রায় 30-35 বছর এই ভোট সংক্রান্ত খবরাখবর করেছি এবং দীর্ঘদিন আমি একেবারে নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের দপ্তরের খবরাখবর আমি করেছি। আমি কখনো এটা শুনিনি যে নির্বাচন দপ্তর বা নির্বাচন কমিশন কোনো একটা বিষয়ে রাজ্য সরকারকে বলেছে কিন্তু সরকার তার জন্য প্রয়োজনীয় অর্থ দিচ্ছে না, অসহযোগিতা করছে, এরকমটি কিন্তু আমি কখনো শুনিনি। ফলে কেন নির্বাচন কমিশন হঠাৎ এই রকম একটা সিদ্ধান্ত নিল, তারা যে প্রশ্নগুলি তুলেছে সেগুলি একেবারেই টেকনিক্যাল প্রশ্ন। তার কারণ এটার মধ্যে মানে কখনো ফাইল পড়ে আছে, তার কারণ ইলেকশন ডিপার্টমেন্টের যাবতীয় ফাইলের ওপরে, যাবতীয় কাগজপত্রের ওপরে ইলেকশন আর্জেন্ট বলে একটা কথা সবসময় লেখা থাকে এবং সেটাকে সবসময় কিন্তু খুব দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করে দেওয়া হয়। এবং নির্বাচন কমিশন বা রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের অফিস থেকে যে ফাইল আসে, টাকার জন্য পড়ে রয়েছে ফিনান্স ডিপার্টমেন্টে বা স্বরাষ্ট্র দপ্তরে। আমি কোনোদিন এরকম অভিযোগ কোনো সিইওর মুখে শুনিনি, নির্বাচন দপ্তরের কোনো কর্তার কখনো শুনিনি। কখনো ভারতের নির্বাচন কমিশনও এইরকম কথা বলেনি যে পশ্চিমবঙ্গ সরকার আমাদের প্রয়োজনীয় টাকা পয়সা সময় মতো দেয় না, আমরা ওখানে কাজ করতে পারি না। ফলে এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তটার মধ্যে একটা নির্বাচন কমিশনের একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে একটা বার্তা দেওয়া যে আমরা নির্বাচনের ব্যাপারে শেষ কথা। ফলে
আমাদের কথা অনুযায়ী তোমাদেরকে কিছু পদক্ষেপ করতে হবে। এছাড়া আমি এই অর্ডারটার মধ্যে খুব বড় কিছু দেখছি না। অনেকে বলছিলেন যে নির্বাচন কমিশনের এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এখানে রাজ্য সরকার অসহযোগিতা করতে পারে না, এখানে কিন্তু কোনো স্কোপ নেই। মুখ্যমন্ত্রী যে সাংবাদিক বৈঠকগুলো করছেন, তিনি আপত্তি তুলছেন, তিনি কিন্তু কখনো বলেননি যে পশ্চিমবঙ্গে আমরা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আমার সরকার হতে দেবে না বা আমার প্রশাসন হতে দেবে না। তিনি এই কথা সিএএ এর ক্ষেত্রে বলেছিলেন যে এটা পশ্চিমবঙ্গে আমরা ইমপ্লিমেন্ট করতে দেব না, কিন্তু নির্বাচন কমিশনের ক্ষেত্রে কিন্তু তিনি বলেননি যে বিশেষ নিবিড় সংশোধনী যে কাজ হবে, ভোটার তালিকা সংশোধনীর কাজ, তাই নিয়ে তার অনেক অবজেকশন আছে, কিন্তু তিনি কখনো বলেননি যে আমার প্রশাসন এটা বাস্তবায়িত করবে না। সে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের অন্য নেতা নেত্রীরা বলছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলছেন তৃণমূল নেত্রী হিসেবে, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কখনো নির্বাচন কমিশনের অথরিটিকে এইভাবে চ্যালেঞ্জ জানাচ্ছেন না, তিনি আপত্তি জানাচ্ছেন। তিনি বলছেন যে এটা ঠিক নয়। স্বভাবতই এই এত কিছুর পরেও এইরকম একটা নির্দেশ যখন নির্বাচন কমিশন দিয়েছে, তার একমাত্র উদ্দেশ্য আমি যেটা বুঝতে পারি যে নির্বাচন আসন্ন, পশ্চিমবঙ্গ থেকে নানান ব্যাপারে আপত্তি উঠছে, রাজনৈতিক আপত্তি উঠছে, শাসক দল আপত্তি করছে, অনেক সময়তে সরকার নানা ধরনের আপত্তির কথা বলছে। ফলে নির্বাচন কমিশন তার একটা দাপট বা তার একটা নিয়ন্ত্রণ বা তার একটা আধিপত্য, যে তিনিই শেষ কথা, তারাই শেষ কথা, এই ব্যাপারটাকে আবার একটা যেন সরকারি অর্ডার জারি করে জিনিসটাকে প্রমাণ করতে চাইলেন। যদিও ভারতের সংবিধানের যে 324 নম্বর অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদে কিন্তু ভারতের নির্বাচন কমিশনকে প্রভূত ক্ষমতা দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় সভারেন পাওয়ার, অর্থাৎ সার্বভৌম ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। তারা নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে কোনো ধরনের পদক্ষেপ তারা করতে পারে। কিন্তু যে কোনো ধরনের পদক্ষেপ মানে কিন্তু এটা নয় যে আপনি কোনো প্রশাসনিক সীমাবদ্ধতাকে অতিক্রম করবেন বা আপনি অসাংবিধানিক কিছু সিদ্ধান্ত করে নেবেন, ব্যাপারটা এইরকম নয়। ফলে নির্বাচন কমিশন তাকেও কিন্তু কিছু নীতি, কিছু বিধি, এগুলি মেনেই তাকে কাজ করতে হয়। যদিও আমরা বিভিন্ন সময় দেখছি যে বিগত কয়েক বছর ধরে ভারতের নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা, সেইটা নিয়ে নানান ধরনের প্রশ্ন কিন্তু বারে বারে সামনে আসছে। অর্থাৎ কমিশন যে নিরপেক্ষ নয়, এই ব্যাপারে এখন বহু মানুষ একমত যে ভারতের নির্বাচন কমিশন সে নিরপেক্ষ নয়। স্বভাবতই তার যে কোনো অর্ডারকেই একদল মানুষ তারা একটু বাঁকা চোখেই দেখে। এই নির্দেশটার মধ্যেও কিন্তু এই বাঁকা চোখে দেখার একটা অবকাশ আছে। সেটি হচ্ছে যে একেবারেই সামান্য একটি বিষয়কে নিয়ে একটা লম্বা চিঠি পাঠিয়ে রাজ্য সরকারকে একটা নির্দেশ দিয়ে দেওয়া, এইটা নির্বাচন কমিশনের মানে নিজের অধিকার ফলানো ছাড়া আমি এর মধ্যে অন্য কোনো বার্তা দেখতে পাচ্ছি না। এমনিতে আপনাদের জাস্ট অবগতির জন্য জানাই যে নির্বাচন কমিশন যখন ভোট থাকে না, সেই সময়টা আর 5টা সংস্থার মতোই তারা কাজ করে, কিন্তু ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পর থেকে নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ ভোটের ফলাফল প্রকাশ করা এবং তারপরেও 2-3 দিন, এই যে সময়সীমা, সব মিলিয়ে পশ্চিমবঙ্গে প্রায় 2-2.5 মাস চলে। এই সময়টাতে সম্পূর্ণ প্রশাসন কিন্তু নির্বাচন কমিশনের অধীনে কাজ করে, অর্থাৎ মুখ্য সচিবও তখন নির্বাচন কমিশনের অধীনে কাজ করেন। ফলে নির্বাচন কমিশনের প্রভূত ক্ষমতাই আছে তারা এই প্রশাসন যন্ত্রকে পরিচালনা করার। তারপরেও যখন অর্ডার দিয়ে কিছু একটা এইভাবে বলতে চাইছে, এটার পেছনে যে একটা রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে না, এটা গ্যারান্টি দিয়ে বলা যাবে না। কারণ ভারতের নির্বাচন কমিশন এখন কতটা সাংবিধানিক প্রতিষ্ঠান আর কতটা রাজনৈতিক খেলোয়াড় বা রাজনীতিতে কতটা তারা অংশগ্রহণ করছে, এই বিষয়টা নিয়ে কিন্তু এখন একটা জোরদার আলোচনা, বিতর্ক আছে। ফলে যে চিঠি পশ্চিমবঙ্গে নবান্নে এসেছে, সেই চিঠিতে আপাত নির্বিষ চিঠি, কিন্তু যে কথা বললাম, কমিশন তার নিজের দাপট, আধিপত্য, এই জিনিসটাকে আরেকবার সরকারকে স্মরণ করানোর চেষ্টা করলো। কেন করলো, আগামী দিনে হয়তো আরো ভালো স্পষ্ট হবে।
নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।